ঢেঁকি শাক তো আপনারা অনেক রকম রান্না করে খেয়েছেন। আজকে আমি যেরকমভাবে রান্না করছি এইভাবে একদিন করে দেখুন, বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দ করবে। ঢেঁকি শাক খেতে আমরা অনেকেই খুব ভালোবাসি। ভাজা এবং ঢেঁকি শাকের বিভিন্ন রকম পদ আমরা রান্না করে খাই। আজকের রান্নাটি একটু ইউনিক, চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি ছোটো এক বাটি ঢেঁকি শাক, আলু নিয়েছি কুচি কুচি করে কাটা, একটু সেদ্ধ ছোলা নিয়েছি আর কয়েকটা কাজু। চুলাতে প্যান বসিয়ে সর্ষের তেল গরম করলাম, তারপর দিয়ে দেব কাজুগুলোকে আমি একটু আধ ভাঙ্গা করে নিয়েছি। হালকা করে কাজুগুলোকে একটু ভেজে নেব। কাজুগুলোর মধ্যে হালকা রং ধরে এলে তারপর আমি সেদ্ধ করা কাবুলি ছোলাগুলো দিয়ে দিলাম। এক মুঠো কাবুলি ছোলা নিয়েছি এখানে আমি, খুব বেশি পরিমাণে লাগবে না। এটাকেও একটু ভাজা ভাজা করে নেব। অল্প খানিকক্ষণ ভাজা করে নেওয়ার পর তারপর আমি কাবুলি ছোলা এবং কাজুটাকে তেল থেকে তুলে নিলাম। আর একটু সর্ষের তেল ব্যবহার করছি। রান্নাটা সর্ষের তেলে খুব ভালো হয়, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ সাদা তিল। তিল দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। হালকাভাবে ভেজে নেওয়ার পর কুচি করে কেটে রাখা দুইটা ছোট সাইজের আলু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পুরোটা রান্না আমি এখন লো ফ্লেমে করব। আলুটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব ঢেঁকি শাক। ঢেঁকি শাক দেওয়া হয়ে গেলে আলু আর ঢেঁকি শাককে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু গুঁড়ো মশলা লাগবে, যেমন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো রঙের জন্য, দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর কোনো রকম মশলা আমরা এখানে ব্যবহার করছি না। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। তারপর অল্প খানিকটা জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আমরা খানিকক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 5 পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমাদের ঢেঁকি শাক এবং আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাবার পর ভেজে রাখা কাবুলি ছোলা আর কাজুটা এর মধ্যে মিশিয়ে দেব। আমাদের রান্নাটা হয়ে এসেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং অফ করে দেওয়ার আগে 1 চামচ ঘি এর মধ্যে মিশিয়ে দিলাম। ঘি দেওয়ার ফলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে আপনারা অবশ্যই রান্নাটি ট্রাই করতে পারেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।